আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? খুবই সুন্দর একটি রেসিপি নিয়ে চলে আসলাম। পাউরুটির এই রেসিপিটা আমার কাছে এতটা ভালো লেগেছে, আপনাদেরকে আমি বলে বোঝাতে পারবো না। আমার কাছে খুবই মজা লেগেছে। এই রেসিপিটার জন্য আমি এখানে নিয়েছি 2টো ডিম আর একটি আলু সিদ্ধ করা। আমি আগে থেকে এগুলো সিদ্ধ করে রেখে দিয়েছি। তারপরে সুন্দর করে ভালো করে গ্রেট করে নিব। সবগুলোই আমি গ্রেট করে নিয়েছি। আপনারা চাইলে আলু দিয়েও এই রেসিপিটা করতে পারেন। খুবই মজাদার একটি নাস্তার রেসিপি। আমি এখানে একটু স্বাদের জন্য 2টো ডিম ইউজ করেছি। আর এই রেসিপিটা কিন্তু আলু দিয়েও করা যায়। দেখতে পাচ্ছেন আমি 2টো ডিম আর একটা আলু ভালো করে গ্রেট করে নিয়েছি। তারপর এখানে আমি তেল দিয়ে পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচিগুলো ভালো করে ভেজে নিব। একটু হালকা ব্রাউন কালার হলেই ভেজে নিব, বেশি ভাজা লাগবে না। তারপর এখানে আমি সব ধরনের মশলা অ্যাড করে দিলাম। স্বাদ মতো লবণ দিয়ে আবার হালকা একটু ভেজে নিব। তারপর গ্রেট করা আলু এবং ডিম দিয়ে দিব, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে হালকা একটু ভেজে নিব। পাউরুটি অনেকেই খান, অনেক কম বেশি সবাই খান। এই রেসিপিটা একবার আপনারা খেয়ে দেখবেন, অনেক ভালো লাগবে। তারপরে আমি শেষে এখানে দিয়ে দিলাম ধনে পাতা কুচি, দিয়ে আমি এখানে ভালো করে ভেজে নিয়েছি। তারপর আমি এখানে পাউরুটি নিয়েছি, পাউরুটিগুলো আমি কেটে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমি কিভাবে কাটছি। আপনারা যেরকম পারেন সেভাবে কিন্তু কেটে নিতে পারেন। আমি এগুলো ভালো করে কেটে নিলাম। তারপর এখানে আমি আটা এবং কর্নফ্লাওয়ার দিয়ে একটা মিশ্রণ বানিয়ে নিব। বেশি পাতলাও না, বেশি ঘনও না, খুবই সুন্দর একটা মিশ্রণ বানিয়ে তারপর যে মশলাটা আমি বানিয়ে রেখেছি, মানে আলু এবং ডিম দিয়ে যে পুরটা আমি রেডি করেছিলাম, সেটা আমি পাউরুটির মধ্যে এরকম করে বসিয়ে দিব। বসিয়ে সবগুলো বানিয়ে নিলাম। বানিয়ে তারপরে কিভাবে আমি করছি দেখতে পাচ্ছেন। আটার মিশ্রণের সাথে একটু ডুবিয়ে তারপর আমি এখানে ব্রেড ক্রাম্ব নিয়েছি, নিজের হাতে পাউরুটি ব্লেন্ডার করে গুঁড়ো করে নিয়েছি। আপনারা চাইলে প্যাকেটের ব্রেড ক্রাম্বসগুলো আছে সেগুলো আপনারা ইউজ করতে পারেন। আমি এখানে পাউরুটি দিয়ে ইউজ করেছি। কি করব, আমি দোকান থেকে আর কিনে আনি নাই, আমি নিজের হাতে এভাবে রেসিপিটা করেছি। আমার কাছে অনেক ভালো লেগেছে। গরিব মানুষ, কি করব, হাতে থাকা উপকরণ দিয়ে কিন্তু রেসিপিটা করে নিয়েছি। আপনারা বাসায় এভাবেই ট্রাই করবেন, দেখবেন খেতে কিন্তু দারুণ লাগবে। দেখতে পাচ্ছেন আমি এখানে সবগুলো নাস্তা ভেজে নিয়েছি। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। খোদা হাফেজ।